শিল্পী সমিতি মানে খালি পিকনিক করা এটা দিয়ে সীমাবদ্ধ থাকে। আপনার কথাটা এটা আমি আপনার সাথে একমত। এটা সীমাবদ্ধতা থাকা মানে এটা উচিত না। এখানে যে শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা, তাই না? কিন্তু শিল্পীদের ভবিষ্যৎটা কি, এটা নেতৃবৃন্দ যারা ছিল তাদের এটা কাজ করা উচিত ছিল। এটা নিয়ে তারা কাজ করে নেই। এখানে পুরা আমি আগে বলছি আপনাকে, পুরা যে আমাদের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটা আমরা যতগুলি আর্টিস্ট টেকনিশিয়ান এনাদের আছি, এদের সকলে মিলে এটা যদি ফোকাস করতে আমরা সরকারকে পারি, এটা সরকারে একমাত্র পারে। মানে সরকার ছাড়া ইন্ডাস্ট্রি এখন ঠিক করার কোনো সুযোগ আমি কারো দ্বারা আমি দেখি না সম্ভব। যেহেতু এখন মানে আমরা তো বর্তমান সরকার অনেক উদ্যোগ দেখছি, বিভিন্ন কার্ড, বিভিন্ন যে মানুষকে করতেছে, যে এই হিসাবে যদি আমাদেরকে শিল্পীদেরকে বা এখানে যারা কলাকুশলী আছে, বিভিন্ন ইয়ারা আছে, সবাইকে ডাকিয়া যদি বা আমরা যাইয়া যদি এটা বসা যদি এটা কিছু করা যায়, তাহলে মনে হয় আমার ভালো হবে। যারাই জিতবে তাদেরকে তারা কি এরকম কাজ করবে এরকম আশাবাদী মনে করছে যে প্যানেলই জিতুক? আসলে এর আগের প্যানেলও তো বলছিল আমি এটা করুম সেটা করুম, আসলে কিছু তো করে নাই মনে হয়। আর শিল্পীরা তো খুব অসহায়, আসলে অসহায় মানে এই জন্য কিছু যারা নিজেরা মনে করেন যে স্টার শিল্পী দাবি করে, তারা আইসা বলে যে আমরা ঠিক আছে ইলেকশন করলাম, তোমাদেরকে এটা দিব, পরবর্তীতে কিছুই পাওয়া যায় না, চলে যায়। কেউ অসুস্থ হয়ে বিদেশ থাকে, কেউ পালাইয়া থাকতে হয়, এরকম কিছু শিল্পী তো দেখা যায়, বুঝছেন না? এখন তো অনেকে পালাইয়া আছে ভাই, অনেক জ্বালাইছে না, এর জন্য পালাইছে আর কি, বুঝছেন না? আমরা ভাই জ্বালাইও নাই, আমরা পালাবো না ইনশাল্লাহ। তো এটা হলো যে ব্যাপারটা, যারা আসবে তারা আসলে, আমিও তো এখানে বর্তমান আরমান মুক্তি পরিষদের আমিও একজন সহসভাপতি ক্যান্ডিডেট। তো আশা করি আরমান সাহেব একজন খুব ছোটোর থেকে ওয়েল এস্টাবলিশ হওয়া লোক ছিল ইন্ডাস্ট্রিতে, তার সব গুণে গুণান্বিত একজন মানুষ। যেমন মনে করেন সে ছিল সিম্পল, আমি শুনছি এটা, সে আমারও 10 বছরের সিনিয়র, কিন্তু আরমান সাহেব কিন্তু আমারও সিনিয়র। আরমান সাহেব আমি শুনছি ভাই, এটা ক্যামেরাতে বলে বলি যা হবে 5 টাকা দামের এটা বল্লম নিয়ে নাকি দাঁড়াইছিল এই আরমান সাহেব। আল্লাহ তাকে, আমার মনে হয় আল্লাহ তাকে স্পেশালি তাকে পছন্দ করে। না হলে সে হয়েছে বল্লম থেকে হয়েছে ফাইটার থেকে হয়েছে সে অনেক বড় ক্যারেক্টার করছে, চরিত্র করছে। কিন্তু আরমান সম্বন্ধে এরা জানে না, এটা আসলে তো এরা তখন মনে হয় মারপেটে ছিল না। এখন যারা মন্তব্য করে আরমান সম্বন্ধে বলে যে অমুক সমুক, আরমান যে চরিত্র করছে 85-এর পরে যে ক্যারেক্টারগুলো সে করছে, আমি ইলিয়াসকে প্রয়োগটা করি নাই। তাহলে এখন মানুষকে যা বলে আর কি, যেমন এটা এই জন্য আমি কিছু আশাবাদী, এই জন্য আরমান মুক্তির যে প্যানেলটা আছে, আল্লাহ রহমতে যদি এই প্যানেলটা যদি শিল্পীরা যদি ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এটা বলতে পারি আপনাকে একটা কিছু হবে।